উঠে দেখি দুটো শালিক ঘুরছে, তাই গোটা কত মুড়ি নিয়ে তাদেরকে দিলাম। দিয়ে প্রতিদিনই ওরা আসে, এসেই ঘুরে আমাদের ঠাকুর ঘরের ভিতরে গিয়ে সলতেগুলো খেয়ে আসে। যাই হোক, গোটা কত মুড়ি দিলাম, দুজনে মিলেই খাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কেউ ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে রাতেই বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আকাশের পরিস্থিতিটা খুব একটা ভালো না, কিন্তু রোদ্দুরের ভাব বেশি, আসার সম্ভাবনা আছে। তো কিন্তু জানি না বৃষ্টি আসবে না রোদ্দুর হবে, অতটা ঠিক জানা নেই। চলো দেখা যাবে। আর তোমাদের দাদাভাই তো উঠে চলে গেছে, ও 4:30টার সময় বেরিয়েছে। আর আমি আর ঘুমাইনি, আমি উঠে মোটামুটি কাজ আমার প্রায় কমপ্লিট, একটু জাস্ট বাকি রয়েছে। কিন্তু এখন তো বাজে প্রায় 5টা এরকমই হবে, 5টা 15 হয়ে গেছে। আমি উঠেছি 4:30, তোমাদেরকে বললাম। তো তোমার দাদাভাই বেরিয়েছে 4:30। তো এখন মোটামুটি কাজ হয়ে গেছে। আর আকাশে সারা রাত বৃষ্টি তো হয়েছে, বৃষ্টির কারণে আমাদের ওদিকে পুকুরে ডুবে গেছে। তার জন্য কালকেরে তোমার দাদা আর আমি গিয়ে জাল ঘাঁটি দিয়ে এসছি। তো চলো, আমি ঝাঁটাপাট চান করে নিয়ে আজকে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে থেকে ঘুরে এসে তোমার সাথে কথা হচ্ছে। ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এদিকে গাড়িও চলে এসছে। ওদেরকে এবার আমি যাব গাড়িতে তুলে দিয়ে আসতে, কারণ আমাদের এখানেই আসে গাড়ি, ওদেরকে আর দিয়ে আসতে হয় না স্কুলে। এখান থেকে গাড়ি এসে নিয়ে যায়, আবার দিয়েও যায়। তো ওই জন্য ওরা গাড়ি এসে চলে এসছে। তো চলো ওদেরকে আগে দিয়ে আসি, কারণ ওদেরকে না দিয়ে এলে সারা দিনটা স্কুলে যদি ঘরে রেখে দিই, সারা দিনটা ওরা মারপিট করে। চলো ওদেরকে আগে দিয়ে আসি। এই যে ফাইনালি ওদেরকে দিয়ে এলাম, মোটামুটি ওদের তো তুলে দিয়ে এলাম। দিয়ে এসে এবার আমি যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে মোটামুটি কাজ আমার সব সারা হয়ে গেছে, তো জাস্ট একটু বাকি আছে। এই যে এক গাদা জামা কাপড় কেচেছি, আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টি পড়ছে। অনেক দিন ধরে রেখে দিয়েছি, তো মানে রেখে দিয়ে ভালো লাগছে না। এক গাদা জামা কাপড় অর্ধেক কেচে দিয়েছি, আর এখনও অর্ধেক রয়েছে। তাও মানে আকাশের পরিস্থিতি খুবই একটা ভালো না, মেঘ করে আছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো এখন যাব আমি ঠাকুরের জল নেই, জল আনতে যাব। তো তার আগে আমি একটু স্নান করে উঠেছি, একটু সিঁদুরটা পরে নেব, নিয়ে তারপর খানিকটা কথা বলতে বলতে খুলে গেছে। মোটামুটি আমি রেডি, একদম পুরো পারফেক্ট। একটু পরে নিলাম সিঁদুর, তারপর যাব ঠাকুরের জল আনতে, এনে নিয়ে পুজো দিয়ে তারপর আরও অন্য বাকি কাজ, কারণ বাজারে যেতে হবে, তোমার দাদাভাইকে আবার খাবার রেডি করতে হবে, মানে কাজের শেষ নেই। তোমার দাদাভাই গেছে 4:30, সেই থেকে আমি তো এখনও বসেছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বসে থাকতে একটু হচ্ছে না, এখন 7:45 বাজতে যায়। তো চলো আমি একটু ঝটবস কাজটা সেরে নিই। তাড়াহুড়ো করে বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, এসে দেখেছো কেমন পরিস্থিতিটা, তোমরা শুধু দেখে নাও। এক গাদা জামা কাপড় কেচেছিলাম, মেলতে তো সেরকম পারিনি, বৃষ্টিটা এসছে দেখো, সেই লেভেলের বৃষ্টি। তো এত পরিমাণে বৃষ্টি এসছে। আর বাজারে চলো কী কী বাজার করে এনেছি সেটাই দেখায়। বৃষ্টিটা হচ্ছে দেখো, মানে সাদা সাদা হয়ে গেছে, বৃষ্টির প্রভাবটা বেশ জোরে। একটুখানি বৃষ্টি হয়েছে, এক খরা জল হয়ে গেছে। বৃষ্টিটা হচ্ছে দেখো, সাদা হয়ে আছে, শুধু বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে দেখো রান্নাঘরে এইখানটা থেকে জল পড়ছে, কি করব বলো? এই বর্ষার সময় রান্নাঘরে পুরো ভিজে। আজকে তো উনুনে রান্না করতে যেতে পার, আর বাজারে গিয়েছিলাম, তেমন ভালো মাছ পাইনি, তাই জন্য মাছ নেওয়া হয়নি। চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা মাঝারি সাইজের, খুব বড়ও না খুব ছোটও না। তো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজা করবো, পটল আলু চিংড়ি দিয়ে তরকারি বানাবো। তো মোটামুটি আমার সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি আজকে, কারণ উনুনে আমি রান্না করতে যেতে পারবো না, এখান থেকে পুরো ভিজে ভিজে গিয়ে, এই যে রান্নাঘরের এখান থেকে গিয়ে ভিজে ভিজে যেতে হবে, আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে তো আমি গিয়ে ওখানে গিয়ে রান্না করেও ভিজে আবার গিয়ে নিয়ে আসাটা সম্ভব নয়, সেই জন্য আর কি যাওয়া হয়নি বাজারে না, সরি, ওই পাখার সালে গিয়ে রান্না করা হয়নি উনুনে। আর আমাদের দেওরদের গাছ দিয়েছে পুরো মাঠে, এখন সবে ছাপলায় গাছ উঠছে। আর দেখেছো পুকুর, একদম পুকুর নয় ওটা, তোমরা এমন মনে হচ্ছে ওটা পুকুর না, ওটা মাঠ।
একটা মাঠ, একটু খালা মতো মাঠটা, কিন্তু ওটা এই যে দেখো আর এক জায়গা থেকে জল পড়ছে। কি অবস্থা বুঝেছো, ভালো লাগে না, সব জায়গায় জল পড়ছে। আর কি করা যাবে, আর গালা জামা কাপড় তো কেচে নিয়েছি, সব জায়গা মেলে দিয়েছি, মেলে দিয়ে এই যে দাবায়, ওদিকে রান্নাঘরে, এই সাইডে দড়িতে, সব জায়গায় মেলে দিয়েছি জামা কাপড়গুলো। আর বাবুরা তো এখন স্কুলে আসে, স্কুল থেকে আসার প্রায় সময় হয়ে এসছে, 12টায় আসবে, এখন 12টা বাজতে যায়। চলো কখন আসে দেখি। খাবার বেড়ে নিয়েছি দুটো থালায়, কারণ বড়োবাবু একা খাবে আর আমি আমার থালায় অপু খাবে, তেলে হয়ে যাবে, আর ওই জন্য ডবল থালা করলাম না, দুটো থালায় খাবার বেড়ে নিয়েছি এদিকে। আর এদিকে বানিয়েছি এই যে উচ্ছে ভাজা, উচ্ছের সঙ্গে একটু আলু না দিলে আমার ভালো লাগে না। আর বানিয়েছি এই যে পটল চিংড়ি দিয়ে তরকারি। দুপুরের খাবার এই। আর ওরা স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসে ওরা মানে ফ্রেশ হয়ে ওই মাত্র স্নান টান করিয়ে নিয়ে ওরা ঘরে খেলা করছে, আমি খাবারটা বাড়লাম। এখন বাজে 1টা, আর আমার প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তেমন। চলো দুটো খেয়ে নিয়ে আবার তারপর হচ্ছে। বন্ধুরা এখন এই যে দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, তো রুটি বানাচ্ছি আর কি। আজকে রাতে আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, সেই কারণে আর কি বেশি কিছু বানাবো না, শুধু রুটিই বানাবো। আর মানে দুপুরের ডাল রয়েছে সেই জন্য। আর রুটিটা দেখো চাপতে চাপতে হয়ে গেছে, তাও হয়ে যাবে, কোনো চাপ নেই। যাই হোক, আমি এগুলো হাতে বানানো রুটি শিখেছি, এই যে এতগুলো হয়ে গেছে, আর বেশি বাকি নেই, আর 3 পিস আছে। তো প্রচুর গরম, আর আজকে বৃষ্টির কারণে তোমার দাদাভাইকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম। ওখানে গিয়ে ওর বলেছে বেশি খাওয়া যাবে না, যে কোনো খাবার খেলে অল্প ধরনের খেতে হবে, সেই কারণে আর কি বেশি কিছু মানে করতে পারিনি, অল্প করেই খাবার বানাচ্ছি। আর এই যে দেখো ডাল বেশি নেই, তাও আলু ভাজাটা আমিই খাবো, কারণ আমি ডাল খাই না। আর এই যে ডাল রয়েছে, ডালটা গরম করবো, রাতের খাওয়া হয়ে যাবে, বেশি আর চাপ নেই। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।